আপনি কি ফার্মেসি দুনিয়ায় পা রাখতে চান? তাহলে আপনার স্বপ্নকে সফল করতে চলে আসুন ডায়মন্ড হারবার রোডের নলেজ সিটি মমতাজ বেগম ফার্মেসি কলেজে। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এই কলেজ বর্তমানে ভর্তি চলছে। এছাড়াও রয়েছে লেডিস হোস্টেল, বিশেষ পরিচালক মন্ডলী ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত। আপনার আসনটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন 8274007004 অথবা 7890002321 এছাড়াও 7044539690 নম্বরে। দীর্ঘ টাল বাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রূপলী শস্য। আজ সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকে খুচরো বাজারে যাচ্ছে মাছ। 800 থেকে 1 কেজি ওজনের মাছ 1450 টাকা থেকে শুরু করে 1600 টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়া পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট 10 মেট্রিক টন ইলিশ। রাজ্যে 40 মেট্রিক টন মাছ এসেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, পুজোর আগেই হাওড়া হোলসেল ফিশ মার্কেটে আসতে শুরু করলো বাংলাদেশের সুস্বাদু ইলিশ। প্রথম দিন থেকে ক্রেতাদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। হাওড়া থেকে জয় ঘোষের সাথে তনুশ্রী দাসের রিপোর্ট, বাংলার সময়। অবশেষে বাংলাদেশের ইলিশ এলো। কত মাছ এসেছে? গতকালকে প্রায় 45 থেকে 50 মাছ ঢুকেছে। যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো মাছ ঢুকবে না, কারণ বাংলাদেশ বন্ধ থাকে। আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে। তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরও বেশি করে মাছ ঢুকবে আশা করি। 1 কেজি সাইজ বা কালো করে মাছ দেখছি 1600-1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরো বাজারে তো আরও বেশি দাম, আরও বেশি হবে। আমাদের তো কোনো ফিক্স রেট নেই, আমরা তো অপশনে বিক্রি করছি মাছ। তো কোনোটা 1700, কোনোটা 1600 এরকম করে বিক্রি হচ্ছে। কমও আছে, 1500-1400 আছে, কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। 800 গ্রাম থেকে নিয়ে 1 কেজি মাছ আছে। মানুষের একটা আকাঙ্ক্ষা, সেই স্বাদ কি পাবে তোমার বাঙালি? আজকে প্রথম দিন আছে, মাছ কম আছে। তারপর প্রথম দিনে একটু দাম বেশি, কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে, যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত। দেখা যাক, বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি। সৈয়দ আনওয়ার মাকসুদ, অ্যাসোসিয়েশন সেক্রেটারি। এমনি তো পদ্মা নিউজ আজকে প্রথম এসেছি, এর আগে তো না, আগে তো ছিল, তো বিক্রি করছিলেন। হ্যাঁ, সেই তুলনায় দাম কতটা? দাম ঠিকই আছে, দাম ঠিকই আছে, বেশি না, বেশি নয় না। ডিমান্ড কিরকম মার্কেটে? ডিমান্ড এখন দাদা বাজারে তো বেশি চাহিদা নেই। এখন খরিদ্দারে 1600-1700 এরকম খালে। এর আগে তো 2000 টাকা 1900 টাকা বিক্রি হয়েছে। এখন একটু ডাইরেক্ট আসছে, আমদানি হয়েছে, একটু কম হবে। কখন থেকে মানুষ আপনাদের কাছ থেকে কিনতে পারে? আমাদের তো কালকে ভোর 6টা থেকে, ভোর 6টা থেকে মানুষ কলকাতার বাজারে গেলেই হ্যাঁ পাবে। হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে আপনাদের যে মন্দা চলছিল সেটা অনেকটা বাংলাদেশের ইলিশ কাটিয়ে দেবে? এখন এত কথা বলতে পারছি না। কাঁচা মাল বলেন, আমার মতন 10 জন নিয়ে গেলে ওই দামে কিনে ভাই। এখন একটা দিন পরে বলা যাবে যে কি বাজারটা কি রেট আছে। আশা করছেন? আমরা আশা করছি 1700-16 এরকমই বেচবো, বাজার খারাপ হলে আর কি। বাংলাদেশের ইলিশ ধরে মার্কেটটা চাঙ্গা হোক, আপনারা কি? হ্যাঁ, আমরাও চাই, হ্যাঁ হোক। আর এইখানে ইলিশের থেকে তো বাংলাদেশের ইলিশের ভালো ভালো মাছ, ভালো এইখানকার মাছ হলে এই মাছটা যদি এখানে হতো, এখানে তো নেই, এখানে হলে ধরেন 14-13 এরকম হতো। দাম তুলনামূলকভাবে একটু বেশি। হ্যাঁ, দাম মানে কি বলবো, ধরেন খরিদ্দার বাজার বেশি ভালো না, খরিদ্দারের কাছে পয়সা নেই গো এখন। আমরা তো বাজার, মাছের বাজারে বোঝা যায় কার কি পয়সা আছে, বুঝলেন, খাওয়া বোঝা যায়। তো পুজো তো আছে। হ্যাঁ হ্যাঁ, আছি তো। আপনার নামটা? সুকুমার মল্লিক। বললাম। আপনি কোথায় থেকে এসেছেন? বিরাটি, বাড়ি বিরাটি। আজকে তো বাজারে আসলেন, প্রথম পদ্মা ইলিশ নিচ্ছেন, হ্যাঁ, কেমন দেখছেন বাজারে? বাজারে এরকমই বিক্রি হচ্ছে, 1600-1700 বিক্রি হচ্ছে। মাছ কিনেছেন? হ্যাঁ, না এই আজকেই প্রথম নিলাম, এখন নিলাম প্রথম। অন্য অন্য লোকেরা নিয়ে আসছিল পাতিপুকুর থেকে, তারা ওরকমই বেচছে 1700-1600 ওরকমই বিক্রি। চাহিদা কেমন? চাহিদা এখন সেরকম না, চাহিদা আমাদের
আপনি এক কাজ করবেন, চাহিদা দেখতে গেলে আপনি রবিবার দিন বাজারে যাবেন, তাহলে চাহিদাটা বুঝতে পারবেন যে কী হারে দোকানে। আমার দোকানে শুধু ইলিশ মাছই থাকে, অন্য মাছ থাকে না। আজকে কত করে নিলে? এই তো 1600 টাকা। এটা আপনার দাম কি একটু কম হলে ভালো হতো? একটু কম হলে তো ভালো হতো, 14 হতো, তাহলে আমরা 15 বিক্রি করলে খদ্দের দুটো একটা নিতে পারতো। এই ক্ষেত্রে কি সাধারণ মানুষ কতটা কিনতে পারবে? সাধারণ মানুষ নিতে পারবে না, এগুলো যারা চাকরি করে, যাদের পয়সা আছে তারাই দাদা নিতে পারবে। এছাড়া সাধারণ লোকে যারা 300 টাকা 500 টাকা রোজে কাজ করে, তারা একটা ইলিশ মাছ কোথাতে নেবে? হ্যাঁ, যদি একটু কমার সম্ভাবনা থাকে তাহলে সাধারণ লোকে ধরেন মিনিমাম যারা 500 টাকা 300 টাকা রোজে কাজ করে, তারা ধরেন হয়তো পয়সা জোগায়া একটা যদি 1000 টাকা হইলে তুমি একটা নিতে পারে, খেতে পারে। বাচ্চাদের নিয়ে কোনো দিন খায় নাই, অত দামের মাছ খেতে পারে না। এই বছর কোনো গরিবে ইলিশ মাছই খেতে পারে না। মনে করেন 50-এরও বেশি, 40 ভাগ লোকে খেয়েছে, 60 ভাগ লোকে ইলিশ মাছ বাড়িতে যায় না। যদি একটু কম হয়, যারা অনেক আছে ধরেন কাজে বাড়িতে কাজ করে, এইরকম এত দাম থাকলে কি আদৌ পদ্মার ইলিশ বাঙালি খেতে পারবে নাকি বাংলার? না, এরকম একটু যদি কমে, ওই যে বললাম আপনারা মিনিমাম 1200-র মধ্যে 1000-এর মধ্যে থাকলে তাহলে সাধারণ লোক নিতে পারবে। ওই নিবে যারা পয়সা আছে তারাই নিবে, তারাই খাবে। শখ, এটি হলো শখ। বাংলার ইলিশ তার সবসময় পাবে না। মনে করেন অনেকে নিয়ে ফ্রিজে রেখে দিবে, যা আর আসবে না, একটা খাই, ওই আর কি। ওই সুকুমার মল্লিক, উল্টাডাঙ্গা। এই যে এখানে উল্টাডাঙ্গা। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।